নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে ভূত সন্ধান, পারলৌকিক অস্তিত্ব ও গবেষণা। ভূত প্রেত নিয়ে মানুষের কৌতূহল চিরকালের, কিন্তু সঠিক তথ্য এবং প্রমাণ মানুষের কাছে পৌঁছয় না, যার জন্য অনেকের কাছে এটি গুজব, আবার অনেকের কাছে এটি অতিরিক্ত ভয়ের জিনিস। ব্রহ্মদৈত্য। ছেলেবেলা থেকে মা ঠাকুমার কাছে এই কথাটি শোনেনি এমন কোনো মানুষ আশা করিনি। এরকমই এক ব্রহ্মদৈত্যের উপস্থিতির কথা আমরা জানতে পেরেছি এবং আজকে আমরা চলেছি সেইখানে, যদি তার সঙ্গে যোগাযোগ করা যায় সেই চেষ্টা করতে, বা সত্যি তার উপস্থিতি আদৌ আছে কিনা, নাকি সম্পূর্ণটাই একটা গুজব, নাকি সবটাই সত্যি কথা, সেটা গবেষণা করে দেখতে। এই ভিডিও তৈরিতে আমার সঙ্গে উপস্থিত থেকে বিশেষভাবে সাহায্য করেছে সঞ্চারী এক্সপ্লোরারের সঞ্চারী দত্ত। তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। ভালো লাগে। ভালো মানে কিরকম? মানে অন্যরকম অভিজ্ঞতা হয়? প্রথমত তো ভয় অতটা এখন আর লাগে না, আগে যেরকম লাগতো। এখন নানান জায়গায় যাই, যারা আমার ভিডিও দেখে তারা জানবে, নানান জায়গায় যাই, আস্তে আস্তে ভয়টা অনেকটাই কেটে গেছে। কিন্তু আমার মনে একটাই কথা ছিল যে যিনি আছেন এখানে বা যারা আছেন এখানে, তাদের কাউকে কষ্ট দেওয়া বা বিরক্ত করাটা আমাদের কারোরই উদ্দেশ্য নয়। তারা কোনো না কোনোভাবে যাতে মানে কুপিত না হন আমাদের ওপর, এটা আমার একটা উদ্দেশ্য ছিল। আমাদের জানার কৌতূহল ছিল এখানে আদৌ কেউ আছে কিনা, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, সেটা আমরা জেনেছি। এর বেশি কিছু আমাদের উদ্দেশ্য ছিল না। এখন ভালো লাগছে। ভয়ে যদি বলো, খুব একটা ভয় এখন আর লাগে না। আর সবচেয়ে বড় কথা, এতজন মিলে এসেছি যেখানে, ভয়টা এতটা লাগার কথা না। একা কোথাও ছেড়ে দিলে হয়তো জান হাতে করে নিয়ে ফিরতে হবে। এটাই। ঠিক আছে, কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? আপনার নাম আরেকবার বলুন, বুঝতে পারিনি। কি বললেন? কি বলছেন? আপনার কথা আমি বুঝতে পারছি না। আপনি কি বললেন আমার বুঝতে পারিনি, আরেকবার বলবেন দয়া করে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমি বোঝার চেষ্টা করছি, বলুন। আপনার কথা আমরা একদম বুঝতে পারছি না, আপনি একটু দয়া করে পরিষ্কার করে বলুন। আপনাকে আমরা ডিস্টার্ব করবো না, আপনার শুধু নামটা জানতে চাই, আর কিচ্ছু বলবো না। এরকম ভাবে বললে তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না। আপনি পরিষ্কার করে বলুন, রিপ্লাই দিন, তাহলে আমরা বুঝতে পারবো। বলুন। পিন্টু দাশগুপ্ত। কি বললেন? কি বললেন? আপনার নাম পিন্টু? না, আমরা কেউই স্যাটিসফাইড নই। ক্লিয়ারলি বলুন। বলছি, আপনার নাম কি পিন্টু বললেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে লাল আলোটা জ্বালিয়ে প্রমাণ দিয়ে দিন। আপনি কি পিন্টু?
আপনার থেকে সঠিক উত্তর না পেলে আমরা তো যেতেও পারছি না, আপনি সঠিক উত্তরটা দিন। আপনি রাগ করে বিভিন্ন রকম আওয়াজ করছেন। আসবেন? আসলে আপনার চলে আসুন, কোনো প্রবলেম নেই। এখানে যারা আছে কেউ আপনাকে অভক্তি বা অশ্রদ্ধা করে না, সবাই শুধুমাত্র। আপনি এখনো রাগ করছেন? আচ্ছা, আজকের মতো যাই। আপনি কিছুই বলবেন না? আচ্ছা, আমরা গেলাম তাহলে আজকের মতো। দিবি? তো বন্ধুরা, আপনারা দেখলেন ভালো করে, আপনাদের সামনে যা যা ঘটনা ঘটার সমস্ত কিছু ঘটানো হয়েছে, এবং এই যে একদম প্রপারলি গাছের নিচে এখন আমি দাঁড়িয়ে আছি, এবং আপনাদের দেখুন ভালো করে এই যে পুরো পরিবেশটা দেখুন। রাতের তো বাদই দিন, কোনো টাইমের কোনো ঠিক নেই, এতটাই রাত হয়েছে। এবং ভালো করে দেখুন এই যে এখন স্বাভাবিকভাবে আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি। তো এবার উপর থেকে গাছপালা থেকে পাথর পড়বে, পাতা পড়বে, অনেক কিছুই পড়বে, কারণ উনি যথেষ্টই ক্রুদ্ধ হয়েছেন, এবং আমি ওনাকে শান্ত করার জন্য বুঝিয়ে বলেও দিয়েছি। তো আমাদের দেখুন যেটা দেখানোর বিষয়, আমরা বিভিন্ন জিনিস সন্ধান করে বেড়াই, আপনারা খুব ভালো করে জানেন, এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এই কী বলবো এটাকে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আজকে পূর্ণিমা, সেই পূর্ণিমার এই চাঁদের রাতের মধ্যেও এরকম অনেক অদ্ভুত অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যাচ্ছে গাছের নিচে। একটু আগে কিছু একটা পড়েছে গাছ থেকে। এখন যেহেতু ওনাকে আস্তে আস্তে মনে হয় আমার কথায় উনি ঠান্ডা হচ্ছেন, কিছুক্ষণ আগে 5টা করে লাইট জ্বলছিল, এখন সেটা আস্তে আস্তে কমছে। তো ওনার ক্রোধের প্রকোপ আস্তে আস্তে কমছে, উনি বুঝতে পেরেছেন যে আমরা ওনাকে দেখতে এসেছি, কেউ ওনাকে যন্ত্রণাও করতে আসিনি। তো না তো ওনাকে ডিস্টার্ব করতে এসেছি, না ওনার সাথে কোনো রকম চ্যাংড়ামি বা ইয়ার্কি মারতে এসেছি, শুধুমাত্র ওনাকে খুঁজতে জানতে, ওনার নাম বুঝতে এসেছি। তো আমরা সন্ধানে জানতে পেরেছি ওনার নাম পিন্টু। সারনেম উনি বলেননি, বলার চেষ্টাও করেননি, এবং বুঝতে পেরেছি সম্পূর্ণটা কারণটা ক্রেডিটটা সঞ্চারীর। আমি তো প্রপারলি বুঝতেই পারছিলাম না ওনার ভাষা, উনি এতটাই রেগে গিয়ে গমগমে গলায় গৌ গৌ করে বলছিলেন, যেটা বোঝা সম্ভব না। তো সঞ্চারী বুঝতে পেরেছে পিন্টু নামটা। তো ওনার পিন্টু নামের যেই ভদ্রলোক বা যিনি রয়েছেন এখানে, সেই ব্রাহ্মণের প্রতি সম্মান জানিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, এবং আপনাদেরকে আরও এরকম অনেক জায়গা নিয়ে যাব যেখানে আমরা কোনো 2 নম্বরই করবো না, এরকম প্রপারলি প্র্যাকটিক্যাল ভূতের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এবং আমাদের সঙ্গে যারা এসেছে, আমাদের মধ্যে কোনো রকম যে আমরা 2 নম্বরই করিনি সেটার বর্ণনা এনাদের মুখে আপনি শুনে নিন আমি করেছি কিনা। কাকিমা কিছু বলবে? কাকিমা, এই বাড়িটা তো তোমার, এবার তুমি বলো, আমি এতক্ষণ যা যা দেখিয়েছি কোনোটার মধ্যে কোনো 2 নম্বরই লক্ষ্য করেছো? যে ঘটনাগুলো যে সত্যি দেখতে পেয়েছো, প্রমাণ পেয়েছো, এর মধ্যে কোনো 2 নম্বরই আছে? নেই। আজকে সন্ধ্যাবেলায় তোমরা আমাকে বলেছো গিয়ে ঘটনাটা, তাই জন্য আমি দেখতে এসেছি। তো আপনারা নিজে দেখুন, যার বাড়ি সে বাড়ির মালকিনি বলছেন যে এর মধ্যে কোনো 2 নম্বরই নেই। এবার সঙ্গে আমাদের আরও 2জন এসেছেন, এই যে তার মধ্যে একজন, এই এরকম মুখ ঢাকিস না, মাহুতবাদী ভাবে। এবার হ্যাঁ, তোমার অভিজ্ঞতা বলো, তোমার কেমন লাগলো? না, আমি তো সত্যি বলতে প্রথমবার এরকম এলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আমি এই যে এসেছি, আমার সত্যি মানে একটা অদ্ভুত রকমের ভালো এবং খারাপ, মানে অনেক ধরনের মিক্সড ইমোশনসও কাজ করেছে, আর অন্যরকম একটা অনুভূতি হয়েছে। আর কোনো মানে ভুলভাল বা মানে ফলস জিনিসের কোনো জায়গা নেই, আমরা একদম অরিজিনালি সবটা নিজের চোখে লাইভ দেখেছি। আপনারাও তো দেখতেই পাবেন ভিডিও আসার পর, কিন্তু আমরা এখন থেকে পুরোটাই মানে লাইভ ভিজুয়ালাইজ করার একটা অন্যরকম থ্রিল ছিল, এটুকু আমি বলবো। হ্যাঁ, আমারও তাই, যে আমার সামনেই সবটা হয়েছে, সবটাই আমি নিজের চোখে দেখেছি। এবং আলো জ্বলার ব্যাপারটা, আলো জ্বলার ব্যাপারটা, এবং ওনার যে সাউন্ড, বিভিন্ন রকম সাউন্ড দিচ্ছিলেন,
এটা একটা অদ্ভুত লেগেছে। আর মানে তারপর আমারও শেষে কি এরকম- এটা পড়লো গাছ আমারও থেকে ঝপ এরকম করে? একটা অভিজ্ঞতা সত্যি কথা বলতে আমার কোনোদিনই এরকম ছিল না। আজকে হুজুকে পড়েই এসেছিলাম এবং একটা সত্যি অনন্য অভিজ্ঞতা নিয়ে ফিরছি। তারপরে এই গাছ থেকে একটা জিনিস পড়লো বা সবটা মিলিয়েই যে একটা ঘটনা ঘটলো, এটা নিজের চোখে দেখে মানে এখনও পুরোপুরি যেন বিশ্বাস করতে পারছি না, এরকমই ব্যাপার। আজকে তো দেখলাম খুবই কথা বললাম। আচ্ছা, ভালো লেগেছে তোমার জিনিসটা জেনে, জানতে পেরে? আমাদের ইরিটেশন দেওয়ার কোনো ইচ্ছা ছিল আমরা না অ্যাকচুয়ালি ওনাদের। দেখো, আমরা ওনাকে বিরক্ত করতে আসিনি, আর বিরক্ত করলে আমরা জানি আমরা তো বিরক্ত করে দিয়ে চলে যাবো। কালকে তুমি থাকো, তোমার মা থাকবে, ওনাদের ওপর চাপটা আসবে। তো আমি ওনাকে যেমন কথা বলেছি বা এও করেছি, ওনাকে সেরকম ভাবে শান্তও করে দিয়ে গেছি। আজকে তাহলে এইরকম মানে বেলগাছের নিচে বসেই ভিডিওটা আমরা এন্ড করছি। আপনাদের আশা করি সবার ভালো লেগেছে। যন্ত্রটা সম্পর্কে একটু এবং বলো। এই যন্ত্রটা সম্পর্কে আমি দুটো কথা বলে দিই, আপনারা যারা জানেন না, এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার বলে। এটা যারা আমাদের মতো রিসার্চ করে তারা ফিজিক্যালি বুঝতে পারে। এই যন্ত্রটা আনার কারণ হচ্ছে, আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন কেন? আমি তো আপনাকে ভুলভাল বোঝাতে পারি, অনেকে বোঝায়ও। আমি তো ভুলভাল না বুঝিয়ে আপনাদেরকে সরাসরি যন্ত্রের মাধ্যমে প্রমাণ দেখানোটাই আমার একমাত্র উদ্দেশ্য, যে হ্যাঁ, আমরা যেগুলো বলছি সেগুলোর মধ্যে কোনো ছলনা নেই, কোনো দু নম্বরই নেই। প্রকৃত সত্যিটা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি, সেই জন্য আমরা চেষ্টা করেছি। এতক্ষণ চেষ্টা করার পরে উনি দুবার শুধু একটু মানে গর্জন করেছেন, শব্দ করেছেন 3-4 বার, আর একবার শুধু নাম বলেছেন, যেটা আমি বুঝতেও পারিনি। শুধুমাত্র সঞ্চারীর ক্রেডিট যে নামটা বুঝতে পেরেছে, যে ওনার নাম পিন্টু, এখানে যিনি আছেন তার নাম পিন্টু। তো এই ক্রেডিটটা সম্পূর্ণ সঞ্চারীর। আজকের মতো আমরা তাহলে এখানেই ভিডিওটা এন্ড করছি। আপনারা সবাই করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং সবার কাছে অনুরোধ, কেউ যদি কোনো ভৌতিক প্রবলেমে পড়েন এবং বুঝতে পারেন বাড়িতে এরকম কোনো সমস্যা আছে, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ইমেল আইডি আপনারা চ্যানেলে পেয়ে যাবেন, আমাকে ইমেল করুন। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, সেই সব প্রবলেমের সলিউশন করতে আমি নিজে উপস্থিত হব আপনাদের কাছে। আর এই আমার সাথে বাড়ির সঞ্চারীও লোকেশন, থাকবে। এই বাড়ির লোকেশনটা আমরা দেব না। এইবারই ব্যাপারেও বলে দিচ্ছি আপনাদেরকে, যে আমরা যে যে জায়গায় যাব প্রবলেমের সলিউশন করতে বা খুঁজতে, আমরা সেই লোকেশনটাকে সব জায়গায় হাইলাইট করব না। তার কারণ হচ্ছে, প্রতিষ্ঠিত যেগুলো ভূতের বাড়ি, যেমন পুতুল বাড়ি বলুন বা লালকুঠি বলুন, দ্যাটস ডিফারেন্ট জায়গা। পার্সোনাল হাউসগুলোকে যদি ওরকম করা হয়, অনেক ইউটিউবার আছে যারা ওখানে কি ওনাদেরকে ডিস্টার্ব করবেন। আমাদের উদ্দেশ্য ইউটিউবের মাধ্যমে মানুষজনের উপকার করা, ইউটিউবের মাধ্যমে মানুষজনকে জানানো যে ভূতকে নিয়ে ব্যবসা যেরকমভাবে বাজেভাবে করা হয়, আমরা সেটা করি না। প্রপার ওয়েতে সুন্দরভাবে মানুষকে দেখাই যে হ্যাঁ, জিনিসগুলোর উপস্থিতিটা কীরকম হয়, যাতে আপনারাও সচেতন থাকেন, সতর্ক হন। সব জিনিসকে একটা হ্যালুসিনেশন বা ইলিউশন বলে উড়িয়ে দেবেন না। এরগুলোর পিছনে অনেক সত্যতা আছে। জানতে যে না পারলে বোঝার চেষ্টা করুন, বুঝতে না পারলে আমাদেরকে বলুন। যদি প্রবলেম হয় আমাদেরকে জানান। আপনাদেরকে কথা দিচ্ছি, সম্পূর্ণ সেফ ওয়েতে আপনাদেরকে সেফেস্ট গার্ড দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা যাব, আমি যাব, বিপদ থেকে মুক্ত করে আসবো, কথা দিলাম। সবাই ভালো থাকবেন। আমাদের পক্ষ থেকে এখন টাটা।